দেখছো সুদীপ, প্রতিদিন ধরে ফেসবুক আর ইউটিউবে ভিডিও বানাইতেছি, একটু ভাইরাল হইতেছে না। আর কাপড় গুলোকা পুন্দাবন্দি করে ছাড়লেই ভাইরাল। আর আমরা গাদার মতো খাটাখাটি করতেছি, একটা ভিডিও মিলিয়নে হিট করতে পারলাম না। হ্যাঁ, ভিডিও মিলিয়ন হিট করবো। তুই যে সারাদিন জাকিরের গার্লফ্রেন্ডে শুয়ে থাকস, এটা জানলে জাকিরে তোর মুখে হিট করবো। আস্তে আস্তে জাকিরে শুনলে সামনে না পিছনে হিট করা পারে, ওইটা আবার নিয়ে দেবো না। আরে তাহলে বেসাল বাদ দে, আমি কি করলে ভিডিও ভাইরাল হইব ওই বুদ্ধি দে। এই কারণে কল দিছে। এই সুদীপ, আননোন নাম্বার, বল কি ধরুমু, আমরা তো আবার সেলিব্রিটি। সুদানির পোলা, 5টা ফলোয়ার আমাগো, 2টা আইডিয়া আমার, একটা আইডি তোর, আরেকটা জাকিরের গার্লফ্রেন্ডে জোর করে করাইছস। এই নে কলটা ধরি। হ্যালো, আমি জানি তোরা ভিডিও করস, আর তোকে ভিডিও ভাইরাল হইতেছে না। তোকে একটা লোকেশন দিতেছি, ওই লোকেশনে যে ভিডিও কর, তাহলে তোকে ভিডিওতে মিলিয়ন ভিউ হবে। আর লোকেশন তোকে মোবাইলে পাঠিয়ে দিছি। কিন্তু আপনি কে? হ্যালো হ্যালো, বন্ধু কেটে দিছে বন্ধু। যাই হোক, আমাকে তো ভিডিও ভাইরাল করা দরকার, মিলিয়ন হিট করতে হইব। তুই গাড়ি স্টার্ট দে, ওই লোকেশনে যাই ভিডিও বানা। আমার জানি কেমন সুন্দর সুন্দর লাগতেছে। সন্দেহ করে কাম নাই তো, আমি আসি না, নো ভিডিও বানাবো আসতে। মাই গড, সাগারা দেখছস? আইডু কি বন্ধু নো? আল্লাহ, জায়গাটা দেখছস? ভয়ানক কি দেখছ? কোনে আইলে? আরে গেলাম মনে তো। ক্যামেরা অন কর। কি গো কাকা, গাড়ি থেকে বাতি যারা গাড়ি কিনে তোমাকে নাকি চাবিটা দাও তাহলে চালাই না, এত বড় গাড়ি চালিয়ে পারবে না, বয়স তো মনে হয় দেখে কম না। কি গো বাতিজা, রাশিয়া থেকে কত বড় গাড়ি নিয়েছি, 12টার পরে উড়া দুরা চালাই, 100 গতিতে চলে। দেখা চাচা, গাড়ির গিয়ার আর ব্রেক কিন্তু এক জায়গায়, আবার ব্রেক গিটার কি পারা দিন না। বাতিজা বেরেকে পাড়া দি আর নেই পাড়া দি, গাড়ি ওই একদিকে যায়, অভিজ্ঞতা আছে, ওইটা তোমার চাষিরে যায় দিকেও। অনুবাতিজা একটা গোপন কথা কই, এই জায়গাটা খুব রহস্যজনক। এনে যে আহে তার জিনিসপত্র আসবাবপত্র হারিয়ে ফেলে। তোমাকে জিনিস ঠিকঠাক আছে নেই চেক দাও। আমাকে ব্যাগ কি যে দেখো, ওর ব্যাগ তো কাকা, কাকাই গো, তোর কাকা গাড়ি গো, আমার গাড়ি ডাকো। ব্যাগ কোনে? ব্যাগ তো আমার কাছে। পিছে কথা কই কারা, ব্যাগের কথা জানি কারা কইলো মনে হইলো। পিছনে তো কেউ নাই। বাদ করতে পোলা আমার দুইজন ঘুরে ফিরে এই এক জায়গাতে এলাম, আমার তো মনে গুলো ধরে আটকে পড়ছি। এখন আমাকে কি হইব? আমার ব্যাগ গাড়ি থেকে পয়সা সব হারিয়ে গেছে গা, আমার কি হইব? হ্যালো, আমি জানি তোরা এখন যে জায়গায় আসস তোগুলোকে আজব আজব ঘটনা ঘটতেছে। আপনি যাই না শুনে এই আজব জায়গায় আমাকে পাঠাইছেন কে লিগা? এত কথা জেনে লাভ নাই, তোকে একটা মন্ত্র শিখে দিতেছি। ওই মন্ত্রটা পুইরা টিস্যুটা বরাবর যে টেনে যা, তাহলে একটা বাবাবি, ওই বাবাই তোকে সব সমস্যার সমাধান করে দিব। আচ্ছা, তাহলে মন্ত্রটা কয়ে দেন। বাবা হ্যাঁ, দেন কোন দেশ মনে না মনে খাওয়া লাগবো না, নাচা খিদে খাইবি? হ্যাঁ। তাহলে আমার কলা খা। সারাদিন যা আমিও না খাওয়া, একটা কাস্টমার কে আইছে। এই খারা, কাস্টমার মনে আইছে, কাম কর কাম কর কাম কর। আর একটু নিচে নামলে তো কলা নাকি বাড়ি খাইতো। এত বড়ই বুঝোস না, লগে যদি থাকে সেরি
বড় হইতে লাগে না দেরি। হেই কি বলে আপনারটা খারাই না। যার নিজের দেবে না খারা আমাকে কি উপকার হইব তার দ্বারা? হ কোথায় লজিক আছে? ব্রেন পাছায় লাগানো। এই বৎস, তোরা আমার আর অপমান করিস না। তোকে সমাধানটা ক, আমি চুটকে মেরে সমস্যা করে দিয়েছি। সুদানের ফুলাই কয় কি? বাবা সমস্যাই তো আছি, সমাধান করে দেন আর সমস্যা করে দেন না। আচ্ছা তোকে সমস্যাটা কি আমার ক। বাবা সমস্যার কথাগুলো তো বুঝবেন না, আপনি এটা জায়গায় নিয়ে যায়, আপনি প্র্যাকটিক্যাল দেখলে বুঝবেন। এই স্যার, অন্য রে খালি আমি নিয়ে যাবো, তোরা ধরস কে? চলো। এই তুই এই জায়গায় আমার আশ্রম পাহারা দে, আমি যে পর্যন্ত না আসবো ওই পর্যন্ত যাতে কেউ না ঢুকতে পারে এখানে। ঠিক আছে বাবা। ওই খারাপ বাবাই গো, তোরে বাবারে ধরে নেই বের গেছি, মেয়ে দেখে আর থাকে না না। বাবা গো, বাবারে বিছালা। আসলে তো বাবা গো, অতি তো বাবা না, বাবার বাবাত ও হইলো বাবার চেলা। ও ব্যবসাটা ধরে রাখার জন্য এই জায়গায় বইছে, আর বাবা তো একটা ইম্পর্টেন্ট কাজে গেছে, আমাকে ওই জায়গায় যাইতে গেছে। বাবাই আসতেছে, তাহলে আসেন আমরা তিনজন মিলে যাই। চলো ঠিক আছে। আল্লাহ এই জায়গায় নিয়ে এসে আমারে, আমার তো অবস্থা খারাপ হয়ে যাবো গা। তোরা এই জায়গার বিষয়ে জানছিস কেমনে? তোকে কে রাখছে এই জায়গার বিষয়ে? বাবা আমাকে তো একটা আন্নোর নাম্বার থেকে কল দিছিল, আর আমার তো ভিডিও টিডিও করি, আমাকে কইছিল ভিডিও করবার নিকে, আমার বলে ভালো লিখতে পারো না ভিডিও করবে। তোকে ওইটা টোপ দিছে, টোপ তোকে ধ্বংস করার নিকে টোপ দিছে তোকে। বাবা আমরা যখন কিছু জানি না, এখন আমাকে দিন বাবা বাঁচান, আমরা আর কিছু জানি না, আমাকে ব্যাগ হারাইছে, গাড়ি হারাইছে, আমরা বাসায় যেতে পারতাছি না। তোরা তো ব্যাগ ভালো, তোরা বেঁচে যা পারছ, তোরা আর আস নাই, তোকে এটা ব্যাগ আয় তোরা। এই সোয়ান এটা কাম দিকে, আরে বাবা এরম করে কে? উনি তো ফাঁকা জায়গা, কি দেখছি উনি? তুইও জানে আমি হেনে খারা, তুই জানোস না আমি কেমনে জানো? এই তোরা দুজনে ওকে আমি না একটা খারাপ শক্তির আভাস পেয়েছি, আমি ওটার লোক একটু সমস্যার সমাধান করে যা। বাবা খালি জায়গায় এলে কি আপনার উঠে? চুদানির বাচ্চা, তোরা দেখে কি মনে হয় যে তোর নাকি এমন তামাশা শুদ্ধি বেড়াইছে নে? এই যে এই জায়গাটাই আগে যে বিষয়গুলো হয়েছে এইগুলা যেন ওরা কোনোভাবেই না বুঝতে পারে। আর একটা কথা, ওরা যদি এগুলা বিষয় জানে তোরা কিন্তু সহবাস করে মেরালামো। আর হন ও গদ্দুটারে ওই যে জেনে তোর বোনটা খুন করছিলাম না, হেরে নিয়ে যাবি, আমি যন্ত্রপাতি নিয়ে বেঁচি যা। এর একটা সুযোগ, এই সুযোগে আমি সবাই জানিয়ে দিব যে আমার বোনের সাথে কি হয়েছে, নাইলে কেউ কোনোদিন জানবো না যে আমার বোনের সাথে কি হয়েছে। সোহান একটা জিনিস খেয়াল করছস, আমরা যে সময় বাবার এই জায়গায় নিয়ে এলাম, বাবা এই জায়গাটা দেখে মুখটা চুপসে গেল কেমন করে। হ তুই ঠিকই কইছ, কেমন জানি বাবার মুখটা ফুটকির মতো হয়ে গেল। খালি বাবারে দেখলি মেয়েরে দেখলি না, মেয়ে নিয়ে আমার লগে লগে দেখছস কিরকম ইমোশন হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়ছে। হ তুই ঠিকই কইছ, ওই মেয়ের দিকে আমারও জানি কেমন ইমোশনাল পানি বেড়ে বললো। পানি বেরিয়ে পড়ছে? তোর চোখে তো পানি দেখলাম না আমি। আরে তুই চোখে না খেয়াল করে নিচে খেয়াল করলেই পারতি। ভালো রইলি না রে, ভালো হবে ক। এমনি করে দৌড়ে এলেন কে? তিন ঠেঙ্গালা মানুষ দেখছেন নাকি? হেই এভাবে সরম দেন কেন? আচ্ছা যাই হোক, আমি আপনাদের একটা কথা কই, আমার বাবাই জানি না জানতে পারি, জানলাম কিন্তু আমার খবর। গোপন কথা তাড়াতাড়ি ভিতরে নাই, তুই নেই বয়, আমার গাইতেছে। ওই খারাপ আমার নিবি না, আমি ওইটাছি। হ্যাঁ ঠিক আছে, এই নিয়ে ফাঁকা আছে, এই নিয়ে গোপন কথাটা কই আলাম। ঠিক আছে। আচ্ছা শুনেন, আপনারা যে বাবার সাথে আইছেন না, এই বাবা কিন্তু সাধারণ বাবা না, এই বাবা শয়তানদের পূজারী। বাবাই নিজের শক্তি বৃদ্ধি করার জন্য আর নিজেকে রেগুমার করার জন্য একটা মেয়েরে ধরে আনছিল, আর ওই মেয়েরে বলি দিতে পারছিল কিন্তু দিতে পারছিল না। কেন বলি দিতে পারে নাই কেন? তোকে জানার এত ইচ্ছা, তাই এরপরের কাহিনীটা
আমার কাছ থেকে এখন হ্যালো সিআইডি। এখন তোর কি হইব? হ্যাঁ সিআইডি তো কয়বার গেছে কেরা? তোরা এই আসতে কথা কেমনে জানলি? তোরা কেমনে এসো দিনে? আমার গোয়াই বের গেছে কেরা না? তোর নানি দয়া অভিজিৎ আরে দইরে নিয়ে যাও। তোগো খবর আছে, তোগো আমি স্যার আপনি একদম ঠিক টাইম এসেছেন। আপনি যদি একটু দেরি করে আইতেন তাহলে আজকে আমার জীবনের লগে কি হইতো আমিও কইতে পারতাছি না। আরে আমরা থাকি এই ধান্দায়, আর তুমি বাপের নাকি কামলা তো দাও গা। এই কন্টেন্ট মন্টেন্ট নিয়ে ভাইবো না, এগুলো নিয়ে ভাবলেও লাভ নাই। ফেসবুক আর ইউটিউবে ডলারের দাম যেভাবে কমাইছে, ওই পেটও না, ওই প্যাকেটও কিনতে পারবা না। থাক স্যার, আর গোপনে যাই না, আমি তাহলে যাইগা। এত কষ্ট করে তোরে বাঁচাইলাম, কে দিবি না? কে দে মাত্র 100 টাকা। এর চেয়ে বেশি আপনি ডিজার্ভ করেন না।